ইরানে ইসরায়েল হামলা শুরু করার পর থেকে ইরান একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে, যে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কোনো ধরনের ধারণা ছিল না। ফলে তারা কোনো প্রকার হোমওয়ার্ক ছাড়াই এই যুদ্ধে নেমে গেছে, যে কারণে যতগুলো স্ট্র্যাটেজি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে প্রায় প্রতিটা ক্ষেত্রেই তারা ফেল করেছে এবং ইরান প্রত্যেকবারই নতুন কোনো চমক নিয়ে হাজির হয়েছে। ইরানের কাছে কি কি অস্ত্রের মজুদ আছে, সত্যিকার অর্থে কী কী অস্ত্রের মজুদ আছে সে ব্যাপারে পুরো পৃথিবী এখন একটা ধোঁয়াশায় রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তো বটেই। এই যুদ্ধ শুরুর আগ পর্যন্ত ইরানের কাছে 2000 কিলোমিটার রেঞ্জের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এমনটা আমরা জানতাম। কিন্তু যুদ্ধ শুরুর পর দেখা গেল ইরান নিজেই স্বীকার করলো তারা 4000 কিলোমিটারেরও বেশি রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। তার মানে তাদের কাছে 4000 কিলোমিটারেরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইরান এটা স্বীকার করলো, কিন্তু এই যুদ্ধ শুরুর আগ পর্যন্ত সেটা পুরো পৃথিবী জানতো না, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তো নয়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে প্রতিনিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে সামনে আসতে হচ্ছে এবং প্রত্যেকবারই ইরান নতুন চমক দেখাচ্ছে। ইরান কি পারমাণবিক শক্তি সমৃদ্ধ? পারমাণবিক শক্তি বলতে পারমাণবিক অস্ত্র শক্তি সমৃদ্ধ দেশ, একটা ধোঁয়াশা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা বেশ কিছু দেশের পক্ষ থেকে দাবি করা হয় ইরান পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা করছে এবং সেটাকেই আসলে একটা কারণ দেখিয়ে বারবার ইরানের উপরে হামলা জায়েজ করার চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবারও সেটাই হচ্ছে, কিন্তু ইরান এতদিন অস্বীকার করেছে। এমনকি ইরান আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী দেশ এবং বরাবর তারা বলে আসছে তারা এই চুক্তি মেনে চলছে। এবার তারা এই চুক্তি থেকে বের হয়ে যেতে চাইছে। এই চুক্তি থেকে বের হয়ে যেতে চাওয়ার মানে কি? যুদ্ধের এই পর্যায়ে এসে এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার একটা মানে হতে পারে তারা এবার ওই দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর মতো ঘোষণা দিতে যাচ্ছে যে তারা এখন পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ, পারমাণবিক অস্ত্র তারা ইতিমধ্যে বানিয়ে ফেলেছে, এমনটাকে তারা ঘোষণা দিয়ে যাচ্ছে। অনেকে এমন ধারণা করছেন কারণ হঠাৎ করে কেন তারা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যেতে চাইছে। যদিও ইসরায়েল এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়, তবে তাদের নিয়ে পশ্চিমাদের মাথা ব্যথা নেই, কিন্তু ইরানকে নিয়ে তো মাথা ব্যথা আছে, যদিও তারা এই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং তারা বরাবরই বলে আসছে যে তারা এই চুক্তি অনুসরণ করে। সেই আলোচনায় যাব, কারণ এটা অনেক বড় একটা ডেভেলপমেন্ট এবং সেটা শুধুমাত্র এই ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা এই যুদ্ধে প্রক্সি হিসেবে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো জড়িয়ে গেছে তারা, কিংবা রাশিয়া বা ইউক্রেন, শুধুমাত্র তাদের উপরই এর প্রভাব পড়বে না, এমনকি পুরো পৃথিবীর এক্সিস্টেন্স নিয়েই আসলে প্রশ্ন তৈরি হতে পারে। ফলে এই আলোচনাটা খুব জরুরি। এই আলোচনায় যাওয়ার আগে রিসেন্ট দু একটা ডেভেলপমেন্ট একটু আমরা দেখে ফেলি। সংযুক্ত আরব আমিরাতে 5 শতাধিক মার্কিন সেনার উপরে হামলা চালিয়েছে ইরান এবং ইরান দাবি করছে এই হামলায় 5 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে কতজন আহত বা নিহত হয়েছেন সেই সংখ্যাটা এখন পর্যন্ত তারা প্রকাশ করেনি। এদিকে দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি ড্রোন সিস্টেম ডিপো ইরান উড়িয়ে দিয়েছে এবং ইরানের এই হামলায় ইউক্রেনের 21 জন ড্রোন বিশেষজ্ঞ নিহত হয়েছেন বলে ইরান দাবি করছে। যেটা শুরুতে বলছিলাম, পরমাণু চুক্তি থেকে ইরান বেরিয়ে যাবার চিন্তা করছে এবং এই রিপোর্টটা এসছে তাসনিম নিউজে। তাসনিম নিউজ IRGC নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এবং এই মুহূর্তে IRGC ইরানের পক্ষ থেকে এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। ফলে তাসনিম নিউজকে বলা যেতে পারে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ফলে এই সংবাদকে উড়িয়ে দেবার কোনো সুযোগ নেই। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক চুক্তি থেকে ইরান বেরিয়ে যাওয়ার চিন্তা করছে বলে আভাস দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC বাহিনীটি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত প্রতিবেদনে এমন ইঙ্গিত পাওয়া গেছে। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই চুক্তির সদস্যপদ ইরানের জন্য কোনো সুবিধা তো আনেনি, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাগিরির হাতিয়ারে পরিণত হয়েছে।
ইসরায়েলের মতো রাষ্ট্র কখনো এই চুক্তির সদস্য হয়নি এবং বিশ্বশক্তির পক্ষ থেকে তাদের উপরে কোনো চাপ নেই, অথচ ইরান সবসময় এই চুক্তির সদস্য হিসেবে স্বচ্ছতা বজায় রেখেছে। এমনকি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তির আওতায় ইরান অতিরিক্ত প্রোটোকল মেনে আন্তর্জাতিক তদারকিও মেনে নিয়েছিল। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এনপিটি সদস্যপদ মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তিতে সহায়তা করেছে। শত্রুপক্ষ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দেওয়া তথ্য ব্যবহার করে ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে বারবার নাশকতা চালিয়েছে এবং নজিরবিহীনভাবে সেগুলোতে বোমা হামলা করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পুতুল হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছে ইরান। গ্রোসের একটি সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে তিনি পরোক্ষভাবে ইরানে পারমাণবিক বোমা হামলার অনুমতি দিয়েছেন। গ্রোসি বলেছিলেন, একটি পারমাণবিক বোমা হামলা ইরানের সব পরমাণু স্থাপনা ধ্বংস করে দিতে পারে। তার এমন মন্তব্যকে ইরান লজ্জাজনক ও নির্মম হিসেবে অভিহিত করে। কয়েক বছর আগে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, কয়েক বছর আগে মার্কিন পরমাণু বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বলেছিলেন IAEA পরিদর্শকেরা মূলত যুক্তরাষ্ট্রের পদাতিক বাহিনী হিসেবে কাজ করে। এই বক্তব্যের সূত্র ধরে ইরান বলেছে যে সংস্থাটি কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষায় কাজ করে, সেই সংস্থার চুক্তিতে থাকার কোনো যৌক্তিকতা নেই। তার মানে ইরান আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে। এখন এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার মানে কি? এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার একটা কারণ হতে পারে তারা এখন আর শান্তিপূর্ণ পরমাণু চুক্তিতে থাকতে চাইছে না, শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের মধ্যে তারা সীমাবদ্ধ থাকতে চাইছে না। তারা এখন পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যেতে চাইছে, কিংবা এটা হতে পারে তারা ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিংবা ইতোমধ্যে তৈরি করে ফেলেছে। এখন তারা হয়তো ঘোষণাটা দিতে যাচ্ছে, তার আগে আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে তারা বেরিয়ে যেতে চাইছে, এমনটা অনেকে মনে করছেন। কিন্তু আমি মনে করি এই কাজটা ইরান করবে না। এই যে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া, কিংবা তারা যে চুক্তি থেকে বেরিয়ে যায়ও, তারপরও তারা এই ঘোষণাটা দেবে না, এমনকি যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকে তারপরেও দেবে না। কারণ তারা যে ধোঁয়াশাটা তৈরি করেছে, তাদের কাছে কি আছে, তাদের কাছে কি নেই, এই যে ধোঁয়াশাটা তারা পুরো বিশ্বের কাছে তৈরি করেছে, এটা তাদেরকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন একটা ছায়ার সাথে যুদ্ধ করছে এবং একটা ছায়াকে সামনে রেখে তারা স্ট্র্যাটেজি সাজাচ্ছে, কারণ তাদের কাছে প্রকৃত ধারণাটা নেই। ফলে প্রকৃত ধারণা ইরান কখনো দিতে চাইবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো তারা এখনই পুরো পৃথিবী থেকে আইসোলেটেড হয়ে যেতে চাইবে না। কারণ যদি এখন তারা ঘোষণা দেয় তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, সাথে সাথেই সারা পৃথিবী থেকে তারা আইসোলেটেড হয়ে যাবে, যেমনটা উত্তর কোরিয়া হয়েছে। ফলে সারা পৃথিবীর সাথে তাদের যে ব্যবসা, সেই সম্পর্কটা অনেকখানি ছিন্ন হবে এবং সেটা তাদেরকে একঘরে করে দেবে এবং এই যুদ্ধে তারা ব্যাকফুটে চলে যাবে। এখন তাদের যেটা প্রয়োজন, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ব্যারেল প্রতি তেলের দাম যদি $200 পৌঁছায়, তাহলেই পশ্চিমা অর্থনীতি অনেকখানি ধসে পড়বে এবং সেই অপেক্ষাতেই আসলে ইরান রয়েছে। এবং এই জন্য ইরান এই যুদ্ধটাকে কন্টিনিউ করে যেতে চায়। যত বেশি সময় যাবে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্ব ততই দুর্বল হয়ে পড়বে এবং সেই কাজটাই ইরান করবে। ফলে এই মুহূর্তেই সারা পৃথিবী থেকে আইসোলেটেড হয়ে গিয়ে যাওয়াটা তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। ফলে তারা এই ঘোষণাটা এখন দেবে না, কিন্তু আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাটাই আসলে এক ধরনের ধোঁয়াশা তৈরি করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল তো বটেই, সারা পৃথিবী হয়তোবা ধরেই নেবে যে ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি চলে গেছে কিংবা তৈরি করে ফেলেছে। এই বিষয়টা আসলে নতুন একটা ডাইমেনশন এবং সত্যি সত্যি যদি তারা কোনো এক সময় এটা ঘোষণা করে তাহলে এটা ভয়াবহ একটা ব্যাপার হবে এবং যে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা আসলে অনেকেই করছেন, সেই শঙ্কাটা উড়িয়ে দেওয়ার আর কোনো জায়গা থাকবে না। এখন দেখা যাক ইরান ঘোষণা দেয় কিনা, পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় কিনা এবং তারপর তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকার ঘোষণাটা দেয় কিনা। তবে আমি মনে করি তারা এই ঘোষণাটা দেবে না, কিন্তু ভেতরে ভেতরে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হওয়ার চেষ্টাটা চালিয়ে যাবে এবং হয়তোবা এতদিনে তারা
সক্ষমতা অর্জন করেছে।